নিজেই মূল্য ধরে একটা মেমো লিখে দিয়েছেন। নিজের মেমো নিজে লিখলে হবে? কখনোই হবে না। না, আমরা কমিশনে বিক্রি করি না। তাহলে কার মাল এটা? পার্টির মাল। পার্টির মাল আপনি কিভাবে মূল্য নির্ধারণ করলেন? কার্বন কপি তো আপনি কলম দিয়ে লেখালেখি করলেন কেন কাটাকাটি করে? এটা লোকে কালকে রাত্রে বিক্রি করছি স্যার। কত করে বিক্রি করেছেন? 56 টাকা। 65 কেজি কালকে রাত্রে বিক্রি করেছেন। কালকে 2 তারিখ ছিল, আপনি তো মূল রসিদে 3 তারিখ লিখেছেন। ক্যাশ মিলানোর পরে লিখতে হয় 3 তারিখ, নাইলে লোকে আমার লোকে ভেজাল হয়ে থাকে ক্যাশ মিলাতে। ক্যাশ মেলানো না মেলানোর সঙ্গে পাকা রসিদের কোনো সম্পর্ক নাই। আপনি বিক্রয় করবেন, যেই দিন বিক্রি করবেন সেই দিনের তারিখটা উল্লেখ করে পাকা রসিদ দিয়ে দিবেন। আপনি ক্যাশ মেলানোর সুবিধার্থে আপনি পরবর্তীতে কাটাকাটি করবেন কার্বন কপি। এটা যে আমি তো আর একটা বসি না, আরেকজন মনে কাটাছি করছে, একটা কে মনে করেছে? কাটাছাড়া করেছে? এই বাড়ির বাসায় গেছে খাইতে, ছোট ভাই বেড়াতে আছে। কার্বন কপিতে তো আপনি হাত দিতে পারবেন না পরবর্তীতে, এটা তো কারচুপির লক্ষণ। আপনার কিসের আড়ত? পেঁয়াজের? আসসালামু আলাইকুম, ভালো আছেন? জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছি। পেঁয়াজ কত করে বিক্রয় করছেন আপনি? ইন্ডিয়ান পেঁয়াজ হুম, আপনার 97, 98, 100 ভালো লাগবে। 97, 98, 100 এলসি। একটু দেখি দেখি সাইড দেন। আপনি কি আড়তদার না বিক্রেতা? এটা কি মূল্য তালিকা আপনার? না না, ওই নিচেরটা মিস্টারটা এইভাবে কি মূল্য তালিকা রাখার কথা? সিস্টেম লাগে বড় বেকার। হ্যাঁ, আসলে এখানে ওই যে মালটা সরা হবে, একজন মাল দিছে তো। মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন করতে হবে, আইনের কথা। আপনি কি করেছেন? ওই রসুনটা একজনের দিছে হবে, এটা সরা রাখছে। এটা কবেকার মূল্য তালিকা? এটা আজকের মূল্য তালিকা মুছে গেছে। এইভাবে কি মূল্য তালিকা রাখার কথা আপনার? না না, তাহলে এটা তো অপরাধ করেছেন। এইখানে আর ছিল মানে রসুনটা দিছে একজনের নিচে থেকে বাইর করে, এই জন্য আর কি এটা তো অপরাধ করেছেন। হ্যাঁ, অপরাধ হয়েছে। ডেট তো উল্লেখ নেই। করেন, মুছে গেছে। তারই এখনই সংশোধন করেন। ঠিক আছে। আপনার আড়তে কি আলু আছে, পেঁয়াজ আছে? দুইটা জিনিস দেখবো আমরা। কত করে বিক্রি করে চেক করি একটু। লাল আলু কত করে বিক্রি করেন? লাল আলু রাজশাহী 56 টাকা বিক্রি করতেছি। কেনা কত করে? সাদা আলু কত করে বিক্রি করেন? সাদা আলু টাকা বিক্রমপুর বিক্রি করতেছি 54 টাকা, 56 টাকা। আর রাজশাহীতে 56 টাকা। পেঁয়াজ কত করে বিক্রি করেন? কি পেঁয়াজ? দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ আপনার 130 টাকা। মানিকগঞ্জ থেকে বিক্রি করছে 125 টাকা। আপনি এখানে যে লিখেছেন, লেখার সাথে তো একটু আলু মিল কত হয়। করে দেওয়া আছে? লাল আপনি পেঁয়াজ দেশি একটা লিখে রাখছেন, আপনি দুই রকমের পেঁয়াজ বিক্রি করেন না? ফরিদপুরেরটা একটা লিখবেন, মাইকগঞ্জের একটা লিখবেন। এটা তো কার্বন কপি। হুম, হ্যাঁ, এটা তো কার্বন। এটা তো ট্রাকের চালান, মাল পরিবহনের চালানেরটা। আমার প্রশ্ন, আপনি 56 টাকা করে যে আলুটা বিক্রয় করেছেন, এটা তো আপনি নিশ্চয়ই ক্রয় করেছেন। না, আমরা কমিশনে বিক্রি করি না। তাহলে কার মাল এটা? পার্টির মাল। পার্টির মাল আপনি কিভাবে মূল্য নির্ধারণ করলেন? মানে আমরা কমিশনে বিক্রি করি, আমরা কমিশন পাই বস্তায় 50টা কমিশন পাই, আমরা আর কিছু পাই না। এই পার্টির কি পরিমাণ মাল বিক্রি করেছেন, কি পরিমাণ মাল আছে আপনার কাছে? আমার কাছে মাল আসে একদিনে 2 গাড়ি আছে, 2-3 দিন লাগে বিক্রি করতে। এখন কি পরিমাণ আছে ওনার মাল? এখন এই যে করে আছে। এই সামনের আলুগুলো আছে 56 করে বিক্রি করেছেন পাইকারি। যে কিনেছে ওনার নাম কি? সবার তো নাম জানি না। উনি যে কত করে বিক্রয় করবে? ওরা যা বিক্রি করে কত? মনে হয় আপনার 65 টাকা। 65 টাকা। আপনি বিক্রি করলেন 56, উনি বিক্রি করবে 65। আপনি কিনেছেন কত? আর কি না বললাম, আপনার কি আড়তদার না ব্যবসায়ী? নতুন দোকান দিছে। হ্যাঁ, আর তো আমাদের ওইখানে মেইন দোকান আছে। আড়ত আছে আপনার? ওখান থেকে আপনি এখানে নিয়ে এসেছেন? না, মানে এটা নতুন দোকান দিছে। আপনি কিনেছেন কার কাছ থেকে? আমি কিনি নাকি, মানে আমার মহাজন আছে ওই দোকানে, আপনার হ্যাঁ এই লোক কিনে আনে, এর দোকান এটা ওইখানে আপনারা চালান যে আছে। আলু বিক্রয় করছেন, এই আলু আপনি কিনেছেন কোন জায়গা থেকে? এইটা লোক রাজশাহী। রাজশাহী থেকে কিনেছেন। কার কাছ থেকে কিনেছেন? ওই চালান আছে, আপনি চালান আইনা দিতেছে। চালান তো এখন এই দোকানে তো চালান নাই। দোকান তো লোক দুইটা। এই পাশেই? হ্যাঁ, এক দোকানের নামই চালান আছে। আপনার কোন দোকান? আপনি কিভাবে জানেন ওনার দুইটা দোকান?
আপনার কোন দোকান? আপনাদের নিশ্চয়ই এই সংশ্লিষ্ট ব্যবসা আছে, থাকলে ভালো, থাকলে ভালো। উনাকে দেখতেছি, ওনার মাধ্যমে আপনাদেরও অনেক কিছু জানার আছে। আপনি যেটা 56 টাকা করে বিক্রি করেছেন, এটা কোনটা? এটা দেখেন, আমার একটু দেন, আমি দেখাই। আপনি এগুলো দেখেন, আমি এগুলো দেখি। রাশিয়ার কোনটা চালান? হ্যালো, এটা পেঁয়াজ। কত করে কিনছে? পেঁয়াজের পটটা আপনার দেখেন 5240 টাকা মন। পেঁয়াজ। 540। হ্যাঁ, এই যে লঞ্চার আমি এটা আলুর না, এটা পাকা রসিদ না। 131 টাকা করে। আর খরচ আছে, গাড়ি ভাড়া আছে, এটা পেঁয়াজের। কিন্তু এটা তো আলুরটা কোথায়? আপনি যেটা 56 টাকা করে- কিন্তু ট্রাক আচ্ছা, তাহলে 56 টাকা মূল্য কে নির্ধারণ করে দিল? আপনি দিয়েছেন না আপনার পার্টি দিয়েছে? পার্টি, পার্টির নাম কি? পার্টির নাম লেখা আছে কুরবান মেম্বার। কোরবান মেম্বার। কোরবান মেম্বারের আলু আপনারা বিক্রি করে দিচ্ছেন 56 টাকা করে। কোরবান মেম্বারের এটা আলু, তার প্রমাণ কি আছে? চালান আছে যে ওনার আমি জানতে চাচ্ছি, কোরবান মেম্বার কি নিজে ইম্পোর্ট করেছেন, কোল্ড স্টোরেজ থেকে নিয়ে এসেছেন না কিনেছেন? নিজে কলেজ সাথে নিয়ে আসে। কোল্ড স্টোরেজ থেকে কিনে নিয়ে এসেছেন। উনি কত করে কিনে নিয়ে এসেছেন সেই ডকুমেন্টসটা চেয়েছি আমরা। ওনার কাছে ফোন দিলে জানা দেবো। এটা বলতে পারবো, হ্যাঁ। ফোন দিলে সেটা আপনাদেরকেও বলতে হবে। এবং না, এই আমরা কোরবানের ওই সময় জিজ্ঞাসা করছি, এবং এই স্যার, কোরবান সাহেবের কি ট্রেড লাইসেন্স করা আছে? জি ওনার কাছে দুইটা জিনিস আমাদের চাওয়ার আছে, একটা হচ্ছে উনি কোরবান বলছে- সাহেবের ট্রেড লাইসেন্স এবং উনি কত করে কিনেছে তার পাকা 54 রসিদ। টাকা বিক্রি করছে, কিনছে বলছে। তো 54 কিনলে মনে করেন আরো দেরি আছে, গাড়ি ভাড়া আছে, কমিশন আছে, 56 টাকা উপরে আমি আপাতত অন্য বিষয়ে কথা বলছি না, আমি জানতে চাই কোরবান মেম্বারে আলু 56 টাকা করে আপনি বিক্রি করে দিয়ে তাকে সহযোগিতা করতেছেন। কোরবান মেম্বার এই আলু কোথা থেকে কিনেছেন সেই পাকা রসিদ এবং কোরবান সাহেবের ট্রেড লাইসেন্স, এই দুইটা ডকুমেন্টস আমাদেরকে দেখাতে হবে। ফোনটা দেখে উনি 54 টাকা করে কিনছে আমার বলছে। ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, কিন্তু সেই প্রমাণপত্র দেখতে চাই আমরা। উনি 54 টাকা করে কিনেছেন। এই যে লেখা দিছে 54 টাকা। এটা তো ওনার হাতের লেখা, পাকা নিজে রসিদ নিজে অনেক লাগবে। কিছু লেখা আছে। আমি আমারটা লিখলে হবে না। যেমন এটা আপনাদের পাকা রসিদ, জি জি আপনারা বিক্রয় করছেন না, বিক্রয় করে একটা রসিদ দিচ্ছেন না, এটাকে পাকা রসিদ বলা হয়। এই রসিদ- এমন একটা পাকা রসিদের মূল কপি কুরবান সাহেবের কাছে অবশ্যই আছে। এই রসিদ সেটা দেখতে চাই আমরা। এই রসিদ কি যার কাছে আলু বিক্রি করছেন সে নিজে নিজে লিখে দিবে? না, তাহলে এটা আমরা তাহলে কুরবান সাহেব কি নিজে নিজে লিখে দিলে এটা মেমো হবে? কুরবান সাহেব যার কাছ থেকে আলু কিনছে সে মেমো দিবে, ওই প্রতিষ্ঠান মেমো দিবে, ঠিক আছে? এটা তো কোরবান সাহেব নিজেই মেমো লিখে দিয়েছেন একটা। এটা আলু কোরবান সাহেবের। পেঁয়াজ কার কাছ থেকে নিয়েছেন? এই এলসি পেঁয়াজ আমাদের কিনা আছে। দেখি সাইড দেন একটু। কত করে কিনেছেন? আমাদের মাল 100 টাকা থেকে কিনা, আমরা 96 টাকা পর্যন্ত কিনা আছে। আপনারা তো কিনেন না, আপনারা তো কমিশন নিয়েছেন। পেঁয়াজ আমাদের কিনা, ও পেঁয়াজটা আপনারা ব্যবসা করেন। এটা আমাদের কিনতে হয় সাম্বাতে। আলুটা আপনি পার্টির মাল বিক্রি করে দেন, আলু আর আর পেঁয়াজটা পেঁয়াজটা আপনারা বেশি নিজে বেশি কিনে কমিশন। বিক্রয় করছেন। না, দেশি পেঁয়াজটা আলুরা এটা কমিশনে, আর ইন্ডিয়ান পেঁয়াজ আদা রসুন এটি আমাদের সাম্বাতে কিনা ক্রয় করতে হয়। সম্বাদ থেকে কিনে বিক্রয় করছেন। এটা কত করে বিক্রয় করছেন আজকে? আজকে আমরা এটা 98 100 এরকম বিক্রি করছি। 98 পাইকারি বিক্রয় করছেন। কিনেছেন কত করে? কিনা আমাদের 100 টাকা কিনা আছে, 96 টাকা কিনা আছে, 95 টাকা রসিদ কিনা আছে? হ্যাঁ, এই রসিদগুলো দেখান। আর আলুর বিষয়টা ক্লিয়ার করতে হবে। আলু বিষয়টা তো আলুর মূল্য আপনারা কিভাবে 56 টাকা নির্ধারণ করেছেন? এটা অধিক মূল্য। একজন কৃষক কোল্ড স্টোরেজ ঢোকার সময় আলু বিক্রি হয়েছে 11 টাকা প্রতি কেজি, সেই আলু কিভাবে 56 টাকা হলো তার যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। তো ট্রাক চালান। ট্র্যাক চালান এগুলো। কোরবানের কি পরিমাণ মাল আপনার এখানে আসছে? খাতাটা বের করে আমাকে একটু দেখান। প্রথম যেদিন ওনার আলুটা আপনার গোডাউনে ঢুকছে ওই হিসাবটা আমাকে একটু দেখান। ওই চালানটা তো ওইখানে। খাতা হিসাব করেন না, খাতাতে এন্ট্রি করেন। ওইখানেই হয়। নিয়ে আসেন খাতাটা, কাউকে পাঠিয়ে নিয়ে আসেন। সপ্তাহে 31 তারিখে কোরবান সাহেবের কি পরিমাণ আলু এসেছিল? 119 বস্তা। 119 বস্তা আলু যখন এসেছে, আপনারা তো একটা আমদানি খাতায় এন্ট্রি করেছেন। গোডাউনের নাম কি এটার? এই দোকানের নাম কি? মুন্সিগঞ্জ জেলাতে। মুন্সিপুর, মুন্সিগঞ্জ। ট্রেড লাইসেন্স আছে আপনার? বের করেন। কোরবান সাহেবের আলু ইম্পোর্ট খাতায় এন্ট্রি করার পরে প্রতিনিয়ত বিক্রি হচ্ছে, কত করে বিক্রি হচ্ছে সেই খাতাটা কোথায়? এখানে আছে না? খাতা বিক্রি হইতেছে, এটা মেমোই আছে। মেমোর পাশাপাশি আপনারা তো খাতায় রেজিস্টার এন্ট্রি করেন।
মানে বিক্রির এন্ট্রি হুম। না, বিক্রির এন্ট্রি কোরবান সাহেবের আলু কতটুকু বিক্রি হচ্ছে, অবশিষ্ট কতটুকু থাকছে, হিসাব রাখেন না? এটা হিসাব হলো আপনার লোকে মেমোর ভিতরে আমরা স্টকের ভিতরে লেখা থাকে যে এখানে তো আমি দেখে বুঝবো না কোরবানের আলু কোনটা অন্য আলু কোনটা। আপনি তো যখন কোরবানের খাতাটা এন্ট্রি করেছেন আমদানি, সেখানে তো লিখেছেন 119 বস্তা কোরবান ব্যাপারে আলু, সেখান থেকে বিক্রি হয়, আপনারা কিন্তু সামারাইজ তৈরি করেন, সেই খাতাটা আমাদেরকে দেখাবেন। পুরোটা এই লোকে আমরা ওই লোকে ই করি, কিন্তু সেই খাতাটা আলাদা দেখান। কোনো ই করি না। খাতা আছে কি, যেটা খাতা লেখা আছে সেটা দেখা। আর আমদানি খাতাটা দেখাবেন। আমদানি খাতার আনতে গেছে এটা 100 গ্রাম। এই যে কারফুদ্দুর মাল লেখা আছে, এগুলো আমরা লিখে রাখি দিন শেষে। আপনি কথা বুঝতেছেন না। কোরবান সাহেব 119 বস্তা আলু, 65 কেজির বস্তা, 7735 কেজি আলু আপনার এখানে দিয়েছে আসলে ধরবে 31 তারিখে। হুম, আজকে 3 তারিখ, 31 তারিখে তো সব আলু আর বিক্রি হয় নাই, হয়তো 1 তারিখে কিছু বিক্রি হয়েছে, 2 তারিখে কিছু বিক্রি হয়েছে, আজকে বিক্রি হচ্ছে বা বিক্রয় কার্যক্রম অব্যাহত আছে। তো আপনি তো তার হিসাব থেকে তো বিয়োগ করে করে রাখতেছেন কতটুকু বিক্রি হয়েছে, কোরবান সাহেবের আলু কতটুকু আছে আপনার। এটা আলাদা কেউ হিসাব তো রাখি না। এখানে কোরবান সাহেবের কি পরিমাণ আলু আছে বস্তায়? কুরবান সাহেবের আছে লোক আপনার ওনারই সবই। চালান আরো আছে না, হ্যাঁ আছে। এদিকে তো চালান আরো আছে আপনার, একটা চালান না যে দেখাই, কতগুলো চালান আছে। যেটা লোক কুরবান, এটা কুরবান, তারপরে এই যে কুরবান, একটা চালান না, মাল তো কতগুলো আছে, 4টা চালান তো এখানে। আমি শুধু 119 বস্তা আলুর হিসাবটা দেখবো। ওই যে খাতার আমদানি খাতার নিয়ে আসতেছে, এটা লোক আমাদের খরচ খাতা। ঠান্ডা রাখেন মাথা। কোরবানের এই আলু বিক্রয়ের সঙ্গে আপনাদের কোনো সম্পৃক্ততা আছে? উনি বিক্রি করলে কি বা না করলে কি? আপনি তো শুধু কমিশন নেন, হ্যাঁ, কমিশন এজেন্ট আপনি। কত পার্সেন্ট কমিশন নেন? বস্তা প্রতি 50 টাকা। বস্তা প্রতি 50 টাকা। এই যে কোরবান ব্যাপারী 31 তারিখ এসেছে, কত? 15 আইছিল সালার বস্তা, নেট আইছিল 103, 118, 119টা চালানটা একটা শর্ট খাইছিল গাড়িতে। 118 বস্তা আলু এসেছে। এটা কি লিখে রেখেছেন? এর 60 কেজি, 60 কেজি, 65 কেজি, আর এটা 65 কেজি, আর 103 কেজি। 118 বস্তা ওনার এই তারিখে আবার এসেছে। হ্যাঁ, এইটা লোকে 11 84 বস্তা আবার এসেছে, 50 বস্তা। তার মানে তো উনি প্রত্যেক দিনই ওনার আলু আসতেছে, সরবরাহের কোনো সংকট নাই, প্রত্যেক দিন আলু আসতেছে। আমাদের দুই ঘর তো এইবার ভিতরে আছে। কোরবান সাহেবের যে আলুটা আসলো 118 বস্তা, এই 118 বস্তা আলু উনি কত করে কিনেছেন সেই পাকা রসিদটা আমাদেরকে দেখাতে হবে। এটা তো ওনার কাছে রশিদ, তাহলে ফোনে ওই যে ফোন দিতে আছে, পাইতাছে না। এই মুহূর্তে কি দেখাতে পারবেন আপনি? ওটা তো আমার কাছে দেয় এটা তো আপনার দায়িত্ব ছিল, আপনি যে ব্যবসায়ীকে সহযোগিতা করছেন ব্যবসা করার জন্য, তার আসলে লিগ্যাল এন্টিটি কি আছে না আছে এটা তো আপনাকে যাচাই করতে হবে। অবশ্যই। আপনি কি যাচাই করেছেন? আমি আপনার বলি, মানে আপনি যাচাই করেছেন কিনা আমি শুনবো, আপনার কথা আমি শুনবো। আপনি যাচাই করেছেন? যাচাই করছি তার ট্রেড আমরা। লাইসেন্স আছে? ট্রেড লাইসেন্স অবশ্যই আছে, এত বড় যেহেতু ব্যবসা করে। যদি থাকে আমাকে দেখাতে হবে এই মুহূর্তে। হ্যাঁ, ট্রেড লাইসেন্স কি আমরা দেখাতে পারবো? হ্যাঁ, আপনাদের কাছে জমা দিতে হবে। আপনার আন্ডারে যতজন ব্যাপারী আছে, আপনার আন্ডারে যতজন ব্যাপারী আছে তারা আসলে বৈধ ব্যবসায়ী কিনা, বৈধ ব্যবসায়ী কিনা, এবং তারা পণ্যগুলো টাকা দিয়ে কিনে নিয়ে আসেন কিনা বা অন্য কোনো মাধ্যম থেকে কালোবাজারি করে নিয়ে আসেন কিনা, সেই তথ্যগুলো সঠিক নিরূপণ করার জন্য এই তথ্যগুলো আমাদের প্রয়োজন। এবং এই মুহূর্তে না, এটা সময় দেওয়া যাবে না, কারণ আজকে প্রথম না আপনাদের অভিযানে আসা। এই বাজারে প্রতিনিয়ত অভিযান হয় এবং একই ধরনের নির্দেশনা দেওয়া হয়, সবসময় বলা হয় পাকা রসিদ এবং ট্রেড লাইসেন্স অবশ্যই বাধ্যতামূলক। এই দুটো ইনশিওর করে আপনি একজন ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ দিবেন। যদি এই তথ্য তার কাছে না থাকে, তার মানে সে একজন অসাধু ব্যবসায়ী এবং অবৈধ ব্যবসায়ী। আপনি তার পণ্য বিক্রয় করে দিয়ে তাকে প্রশ্রয় দিলেন, তাকে সহযোগিতা করলেন বাজারকে ম্যানিপুলেট করার জন্য। এটা তো আপনার জন্য করা সমীচীন না। তাহলে এটা কেন করলেন আপনি? আমরা আরো 2-4 জায়গায় যোগাযোগ করছি, যেরকম এই যে দেখেন এখানে জামাল ব্যাপারী আছে। আপনার অযাচিত কথা বলবেন না, আমি যে পয়েন্টটাই ধরেছি এই পয়েন্টটার সঠিক ব্যাখ্যা দিবেন। আপনি লোক যাতায়াতের কথা কইছেন, আমি ওইটা বুঝাতে দিতেছি। আমরা আর 2-4-5 জন 10টা ব্যাপারে ফোন দিছি, এরা আমাদের বলছে। তার পাশাপাশি আপনি তো মূল্য তালিকাটাও হালনাগাদ করতে ব্যর্থ হয়েছেন। এইটা আমি বললাম, রসুনটা নিচে আমরা কিন্তু এসে আপনার মূল্য তালিকা কোথা থেকে বের করেছি? হ্যাঁ, এইখান থেকে। ওখানে কিভাবে বের করেছি? উল্টিয়ে রাখছিলেন। ওই যে হেরা রাখছিল, এটা কি নিয়ম? না, এটা নিয়ম নাকি আমরা রাখি ভাবি, আপনার এখানে কি কিন্তু সঠিক এগুলো যে রসুন নিচে থেকে কাস্টমার পছন্দ করছে এই জন্য আর কি এরকম। তার মানে ধরে নিলাম কোরবান সাহেবের আলু আপনি বিক্রি করে দিয়ে তাকে হেল্প করছেন, সহযোগিতা করছেন, কিন্তু কোরবান সাহেবের যে মূল্যটা দিয়েছে 56 টাকা, উনি কত করে কিনেছেন ক্রয় মূল্য ভিত্তি করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। আমরা ক্রয় মূল্য কেউ জানি না, আপনিও জানেন না।
কোনো ডকুমেন্ট যেহেতু নাই, আমার যেহেতু জানাইছে ওই হিসাবে আমি জানি, কিন্তু এই লোক আপনার মৌখিকভাবে আপনাকে জানিয়েছে, জানাইছে। আমরা ডকুমেন্টস দেখতে চাই। তখন সাহেব যদি আপনারা বলে যে এই আলু আমি 85 টাকা করে কিনছি, এখন আপনি কি করবেন? না ওইটা তো হবে না, ওইটা আমরা তো আরো 10টা ব্যাপারীর লোকে যোগাযোগ করি, সারাদিন কথাবার্তা বলি, শ্যামবাজার, বুঝতে কারণ পেরেছি। বাজার, ফোন দিয়ে কারণ বাজার সব ফোন জায়গায় দিই, যাচাই করি, সব জায়গায় যাচাই যাচাই করি। করে বিক্রি করি তোমরা। কারণ বাজার শ্যাম বাজার সবাই একই প্রসেসে চলে, আপনাদের মতো নেই। আপনার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স একটু দেখান। মামা ভাগিনা বাণিজ্যালয় এবং হলো দুইটা নাম না দুইটা প্রতিষ্ঠান। ট্রেড লাইসেন্সটা দেখান এই দোকানের। হ্যাঁ, এটা রিনিউ করতে দিচ্ছি। রিনিউ করতে দিয়েছেন, তার মানে আপনারও ট্রেড লাইসেন্স না, নাই। এটা দোকান তো নতুন, এটা তো পুরান না। নতুন আপনি যেহেতু ব্যবসা শুরু করে দিয়েছেন, আপনার তো মূল কাজ একটা ট্রেড লাইসেন্স হালনাগাদ করা আপনার কাছে থাকতে হবে। হ্যাঁ দিছি, অনেক দালাল যদি দেরি করে তাহলে তো আমাদের আর কিছু করার নেই। দালালের কাছে দিয়েছেন? যেহেতু যেই একজনে যেই নাম কাজ কি তার? করতেছে, নাম কার? হ্যাঁ, হ্যাঁ, নাম কি? আপনি অনুমোদন পাইছেন লাইসেন্সে? হ্যাঁ, কাজ এলাকা আপনার আপনার নাম কি? আমার নাম সম্রাজ। অনুমোদন হ্যাঁ? পাওয়ার আগে আপনারা সম্রাট। শুরু করবেন। বুঝি না। সম্রাজ, মোহাম্মদ সম্রাজ। সম্রাজ, সম্রাজ সাহেব, আমরা আপনার এখানে মনিটরিংয়ে এসে আলু বিষয়টা আমরা তদন্ত করলাম। আপনি যে ব্যাপারীর কাছ থেকে আলু নিয়ে বিক্রয় করে দিচ্ছেন সেটার মূল্য নির্ধারণ করছেন 56 টাকা, কিন্তু এটা কত টাকা দিয়ে ক্রয় করেছেন তার কোনো সঠিক তথ্য দেখাতে ব্যর্থ হয়েছেন, কোনো পাকা রসিদ নাই, এবং আপনার দোকানের মূল্য তালিকাও আপনি হালনাগাদ করে রাখতে ব্যর্থ হয়েছেন, এবং আপনি যে একজন আড়তদার এই মুহূর্তে আপনার কাছে কোনো হালনাগাদ ট্রেড লাইসেন্স নাই। আপনি নিজেও অবৈধ প্রক্রিয়ায় ব্যবসা করছেন এবং আরেকজনকে অবৈধ ব্যবসা করতে উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা যোগাচ্ছেন। পাশাপাশি আপনি ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 38 এবং 45 ধারার ব্যত্যয় ঘটিয়েছেন। আপনি এই অপরাধ স্বীকার করেন? জি, এটা হিসাবে আইনত আপনার এই অপরাধে আজকে আপনাকে সতর্কতামূলক জনস্বার্থে 50,000 টাকা আর্থিক জরিমানা আরোপ করা হলো, এবং ভবিষ্যতে আপনি নিজের ট্রেড লাইসেন্স করবেন। আপনি যে সমস্ত ব্যাপারীদের পণ্য বিক্রয় করে সহযোগিতা করেন তাদের ট্রেড লাইসেন্স এবং পাকা রসিদ নিশ্চিত করে এক কপি আপনার কাছে রাখবেন, এবং প্রত্যেক দিন আপনি মূল্য তালিকা হালনাগাদ করে আপনার দোকানে সহজে দৃশ্যমান স্থানে লোডকে প্রদর্শন করবেন। ঠিক আছে? প্রসিকিউশন ফর্ম লেখেন।